আসসালামু আলাইকুম। আজকে আমরা মফলার উচ্চারণ সম্পর্কে জানব। মফলার উচ্চারণের নিয়মগুলো শুরু করি। প্রথম এটার নিয়ম না, মফলার উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু হয়। মফলার উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু হয়, এটা নিয়ম না। এখন আমরা 1 নম্বর নিয়ম দেখব। 1 নম্বর নিয়ম হচ্ছে শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয় না। শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয় না। শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয় না। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি স্মৃতি, ময় সংযুক্ত রিকার তরি শিকার্থী স্মৃতি। এখন এটার উচ্চারণ হলে শব্দের শুরুতে মফলা আছে, হবে না। দন্তাস রিকার তৈরি শিকার্থী স্মৃতি। যেহেতু মফলার উচ্চারণ না হলে চন্দ্রবিন্দু, তাহলে চন্দ্রবিন্দু। সেম এরকম আসে শ্মশান, 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 মফলার উচ্চারণ হবে না। এরকম আছে আর স্মরণ ইত্যাদি। আচ্ছা, 2 নম্বর নিয়ম, শব্দের মধ্যে বা শেষে, শব্দের মধ্যে বা শেষে মফলা হলে, শব্দের মধ্যে বা শেষে মফলা হলে মফলাযুক্ত মফলাযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুইবার দ্বিত্ব হবে। সেম এরকম যদি আমরা লিখি গ্রীষ্ম, গ্রীষ্ম, গ্রীষ্ম বানানে শব্দের শেষে মফলা আছে, সুতরাং মফলা যার সাথে আছে তার বর্ণ দুবার দুবার হবে। সুতরাং গ্রীষ্ম, গয়রফলা ঋষিকার, দীর্ঘ ইকার আছে। উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ ইকার হয় না, তাহলে গয়রফলার রস্য ইকার। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, উচ্চারণে মূর্ধন্যস্ব হয় না, তাহলে মূর্ধন্যস্বর পরিবর্তে আমরা লিখবো তালিবাস্য, গ্রীষ্ম। তারপর একটা চন্দ্রবিন্দু, গ্রীষ্ম, গ্রীষ্ম, তালিবাস্য হসন্ত আছে একটা গ্রীষ্ম। উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘই হয় না আর মূর্ধন্যস্ব হয় না, মূর্ধন্যস্বর পরিবর্তে তালিবাস্য। আর তালিবাস্য ওকার হয়েছে, এটা স্বরধ্বনি সংবৃত উচ্চারণ। স্বরধ্বনি সংবৃত উচ্চারণ যখন বিস্তারিত পড়বো তখন আমরা সেটা জেনে নেব। এখন চন্দ্রবিন্দু হচ্ছে মফলা না হলে চন্দ্রবিন্দু হয়, এই কারণে। সেম এরকম বর্ষ। আচ্ছা, পরে 3 নম্বর, 3 নম্বর দিয়ে আমরা সবগুলো পড়ে নেব একসাথে। গ অথবা দুন্তান ন অথবা ম অথবা হ, এই 4টি অক্ষরের পরে যুগ মফলা হলে, মফলা হলে মানে এই 4টি অক্ষরের সাথে যদি মফলা হয়, মানে পরে মফলা হলে মফলার উচ্চারণ বহাল থাকবে। মফলা হলে মফলার উচ্চারণ, মফলার উচ্চারণ বহাল থাকবে, মানে উচ্চারণ হবে আর কি। যদি এরকম লিখে আম্মা, মর সাথে মফলা, উচ্চারণটা বহাল থাকবে। সরায়া ম, আম, ময়াকার মা, হসন্ত ময়াকার মা, আম্মা। এরকম যদি লিখি আমরা যুগ্ম, গ মফলা, উচ্চারণের ক্ষেত্রে জ হয় না, বরকাত জ, বরকাত জয় রুসুকার, গ ময়কার মো, যুগ্ম। ময়কার ম হচ্ছে স্বরধ্বনি সংবৃত উচ্চারণ, এই কারণে ময়কার ম হচ্ছে। যদি লিখি আমরা উন্মেষ, উন্মেষ, উন্মেষ বানানে মূর্ধন্যস্ব, তো উন্মেষ মফল আছে দুন্তান্নর সাথে, তাহলে এটাও বহাল থাকবে। উন্মেষ, রস্য দুন্তান্ন, উন হসন্ত, ময়াকার মূর্ধন্যস্ব হয় না, তাহলে তালিবাস্য, উন্মেষ। আমরা একসাথে 4টা নিয়ম পড়লাম, এইটুকুই মফলার উচ্চারণ। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে বফলার উচ্চারণ দেখব।